আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিবর্তন ফার্মা টিভিতে স্বাগতম। এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি, এই মেডিসিনের নাম বায়োফল। ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায়। এর জেনেরিক ফলিনিক অ্যাসিড। এটি 5 মিলিগ্রাম এবং 15 মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায়। এটি বাজারজাত করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটি যেসব রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে: রক্তশূন্যতা দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আয়রনের ঘাটতি পূরণ করে, শরীরের শক্তি বৃদ্ধি করে, খাবারের রুচি বাড়াতে সাহায্য করে। ফলিক অ্যাসিড বিরোধীদের সদ্য নির্গত বিষাক্ত প্রভাব নিরপেক্ষ করা, যেমন মেথোট্রেক্সেট, ক্যালসিয়াম ফোলিনেট রেস্কিউ সিস্টেমিক বিষাক্ততা কমানোর একটি চিকিৎসা কৌশল, যেখানে ক্যালসিয়াম ফোলিনেট ব্যবহার করা হয় ফলিক অ্যাসিড বিরোধীদের সাথে, যেমন মেথোট্রেক্সেট। পুষ্টির ঘাটতি, গর্ভাবস্থায় আয়রনের ঘাটতি, অপ্রাপ্ত বয়স্কতা এবং যাদের লিভারের রোগ আছে, সেই সাথে পুষ্টিহীনতাজনিত লক্ষণের কারণে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার চিকিৎসায়, অর্থাৎ যাদের অনেক রক্তশূন্যতা বা আয়রনের ঘাটতি আছে, এই সব পেশেন্টদের ক্ষেত্রে এই বায়োফল ট্যাবলেটটি প্রেসক্রিপশন করা হয়ে থাকে। উপাদান: ক্যালসিয়াম ফোলিনেট হাইড্রেট, যা ফোলিনিক অ্যাসিডের সমতুল্য, ক্যালসিয়াম ফোলিনেট, যা ফোলিনিক অ্যাসিডের সমতুল্য। ফার্মাকোলজি: এই প্রিপারেশন হলো ক্যালসিয়াম ফোলিনেট হাইড্রেট দ্বারা তৈরি, যা ফোলিনিক অ্যাসিড এর ক্যালসিয়াম লবণ। এটি ফলিক অ্যাসিডের একটি বিপাকীয় এবং সক্রিয় উপাদান, যা নিউক্লিক অ্যাসিডের পিউরিন এবং পাইরিমিডিন গুলির জৈব সংশ্লেষণ এক কার্বন স্থানান্তর প্রক্রিয়ার জন্য কোফ্যাক্টর হিসেবে কাজ করে। ফোলিনিক অ্যাসিডের ঘাটতিতে আক্রান্ত রোগীদের মধ্যে থাইমেটাজাইলেট সংশ্লেষণের ত্রুটিকে ত্রুটিপূর্ণ ডিএনএ সংশ্লেষণের জন্য দায়ী বলে মনে করা হয়, যা মেগালোব্লাস্ট গঠন এবং মেগালোব্লাস্টিক এবং ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার তৈরিতে ভূমিকা পালন করে থাকে। মাত্রা এবং সেবনবিধি: প্রাপ্তবয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে ক্যালসিয়াম ফোলিনেট রেস্কিউ অসাবধানতাবশত মাত্রাধিক্যের পরে এবং মেথোট্রেক্সেট গ্রহণের 24 ঘন্টার মধ্যে যদি তা দেরিতে নিঃসরিত হয়, তখন ক্যালসিয়াম ফোলিনেট রেস্কিউ যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে হয়। মেথোট্রেক্সেটের মাত্রা সম্পর্কিত কোনো নির্দিষ্ট নির্দেশিকা নেই, যা সাধারণত স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী ফোলিনিক অ্যাসিড প্রয়োগে শুরু করা যায়। যেহেতু এটি ফলেট বিরোধীদের সহনশীলতা বিভিন্ন কারণে প্রক্রিয়ার উপর নির্ভরশীল, তাই এটি সাবধানতার সহিত ব্যবহার করতে হয়, অর্থাৎ সেবন করতে হয়। ফলিক অ্যাসিড বিরোধীদের তাৎক্ষণিক বিষাক্ততা এবং প্রভাবগুলিকে নিরপেক্ষ করা: যদি মেথোট্রেক্সেটের মাত্রাধিক্য সন্দেহ করা হয়, তাহলে ফোলিনিক অ্যাসিড এর মাত্রা মেথোট্রেক্সেট সমান বা তার চেয়ে বেশি মাত্রায় ব্যবহার করতে হবে এবং মেথোট্রেক্সেট প্রয়োগের 1 ঘন্টার মধ্যে দিতে হবে। শিশু ও কিশোরদের ক্ষেত্রে ব্যবহার: শিশু এবং কিশোরদের ক্ষেত্রে ফোলিনিক অ্যাসিড নিরাপদ ব্যবহার এবং কার্যকারিতা এখনও প্রতিষ্ঠিত হয়নি। পার্শ্ব প্রতিক্রিয়া: এই ট্যাবলেট ব্যবহারের ফলে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া হয়, সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হলো মিউকোসাইটিস, স্টোমাটাইটিস, ডায়রিয়া, যার ফলে সীমিত মাথা ব্যথা হতে পারে। এই ট্যাবলেটটি সাধারণত প্রতিদিন 1টি করে ট্যাবলেট সেবন করতে হয়। অবশ্যই এই ট্যাবলেটটি সেবনের পূর্বে একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করা উত্তম। গর্ভাবস্থায় মহিলাদের ব্যবহারের পূর্বে কোনো পর্যাপ্ত সুনির্দিষ্ট তথ্য নেই, তবে একজন ডক্টর মনে করলে দিতে পারেন। আসসালামু আলাইকুম।